সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফুদি খাওয়াই দিন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে রয়েছেন যে কি করবেন। একটিমাত্র আপনার সন্তান, যদি চাপ প্রয়োগ করেন, শাসন করেন, বাসার থেকে বের হয়ে চলে যাবে, আরও দুশ্চিন্তার মধ্যে আপনি বেশি পড়ে যাবেন। তাই তাকে কিছু বলতেও পারছেন না, এত অবাধ্য, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, এমন এমন কাজ সে করে। প্রিয় ভাই বোনেরা, মত অবস্থায় দেখা যায় ইতিপূর্বে হতে পারে অনেক অর্থ সম্পদও খরচ করেছেন, ডাক্তারকে দিয়েছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, কোনোটাই কাজ হয়নি। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, অর্থ সম্পদ খরচ করতে করতে আপনি একেবারে হতাশা হয়ে পড়েছেন যে আর কত অর্থ সম্পদ খরচ করব। তো প্রিয় ভাই বোনেরা, এমত অবস্থায় আপনি নিজে নিজে আমল করুন। তার কারণ আপনার মন নিগ্রহণ একটি দোয়া রয়েছে, যে মন নিগ্রহণ দোয়াটি হুজুরের নয়, কবিরাজেরও নেই। তাই আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, নিজে নিজে আমলটি করে দেখুন। মন নিগ্রহণ দোয়া রয়েছে, দরদ মাখা কণ্ঠে আপনি আমলটি করবেন। বলতে পারেন হুজুর আমলটি করতে পারবো, অবশ্যই করতে পারবেন, একেবারে সহজ আমলটি। প্রিয় ভাই বোনেরা, আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন। আমলটি করতে আপনার টাকা পয়সাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। শুনুন, অনেক সময়তে দিক সেদিক ব্যয় করেন, একটু সময় ব্যয় করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, একবার করে দেখুন, দ্বিতীয়বার আপনি এমনিতেই করবেন, ভালো রেজাল্ট পাবেন। এই জন্য আরো বেশি করার আগ্রহ আপনার বাড়বে। যখন ফলাফল দেখবেন, আপনার মনটা শীতল হয়ে যাবে, মনটা ভরে যাবে, হৃদয়টা জুড়িয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার শুরুতে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে আপনি বসবেন এবং আপনার সামনে কিছু চিনি রাখবেন, 100 গ্রাম হোক, 150 গ্রাম হোক, কিছু চিনি রাখবেন, এর চেয়ে বেশি রাখতে হবে না, রেখে ডেকে রাখবেন। এরপরে আপনি পবিত্র স্থানে বসে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে চিনিতে ফু দিবেন। এরপরে চিনি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নিই। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে সূরা পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা যাবে, চিনির মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার চিনির মধ্যে, তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। আবার একটু প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 3 বার। এরপর পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল। এভাবে এই দোয়াটিও 3 বার পাঠ করে আপনি চিনির মধ্যে একটু ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে 2টি ফু দিবেন চিনি। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। এভাবে শেষে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কুদরতি কবজার মধ্যে আমার জান রয়েছে, সবকিছুই আপনার হাতে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। সন্তানকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, সন্তানটাকে বাধ্য করে দিন। তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই, হে আল্লাহ, জজ, ব্যারিস্টার, পাইলট বানাতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আকুতি মিনতি করে বিনয়ের সাথে দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার বরাত্মর কথা প্রকাশ করে বলবেন। দেখবেন আপনার সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে। তো এভাবে আমলটি শেষে দোয়া করবেন। এভাবে যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, চিনি কেমন করে ব্যবহার করবেন? এই চিনি আপনি ডাইরেক্ট চিনিও খাওয়াতে পারেন, বা পানির সাথে মিলে অর্থাৎ শরবত বানিয়ে খাওয়াতে পারেন, কোনো কিছুর সাথে মিলিয়ে খাওয়াতে পারেন, তবে গরম কিছুর সাথে মিলিয়ে খাওয়াবেন না। এভাবে সকালে, দুপুরে, রাতে আপনি নিয়ত করে আপনার সন্তানকে খাওয়াবেন। দেখবেন আপনার সন্তান আপনার কথা উঠবে, বসবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনের, একটি কথা আপনার মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।